সেলিমা মোল্লার কথা মনে আছে তো আপনাদের? দারিদ্রতাকে জয় করে প্রধানমন্ত্রীর লালকেল্লার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাসন্তীর সেলিমা। এবার তার লক্ষ্য আরো অনেক বড়, আর সেই লক্ষ্যে পৌঁছতেই জি24 ঘন্টার মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে কাতর আর্জি জানালো সে। পরিবারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বাবা দিন মজুর, কোনোদিন শুধু নুন ভাত খেয়েই থাকতে হয়। সেই সুন্দরবনের সেলিমার ভাগ্য রাতারাতি বদলে যায় কেন্দ্র সরকারের আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে। অর্থাভাবের কাঁটা তার পথ থেকে সরে যায় জি24 ঘন্টার খবরের জেরে। বিধায়ক পরেশরাম দাসের সাহায্যে স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লায় উপস্থিত থাকার সুযোগ পায় সেলিমা। প্রথম থেকেই পাশে থাকার জন্য জি24 ঘন্টাকে ধন্যবাদ জানান সকলেই। এবার সেলিমার টার্গেট আরো বড়, সেখানেও তার পাশে জি24 ঘন্টা। স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিটা মুহূর্তে পড়াশুনোকে পাখের চোখ করেছে সেলিমা। বড় হয়ে পুলিশ অফিসার হতে চায়, কারণ মহিলাদের সুরক্ষা দিতে চায় সে। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে তার কাতর আবেদন, তাদের জরাজীর্ণ মাটির কাঁচা বাড়িটা পাকা করে দিক সরকার। মাটির দেয়াল, এই আছে খড়, আর খড়ের উপরে আছে তিরপল, ছোট্ট একটা বাড়ি। আর সেই বাড়িটা হচ্ছে সেলিমা মোল্লার। আমরাই সবার আগে দেখিয়েছিলাম জি24 ঘন্টায়, তার খবর সবার আগে প্রথমে আমরা দেখিয়েছিলাম। আর সেই সেলিমার বাড়িতে আবারও আমরা এসেছি। অনেক অনেক ধন্যবাদ জানাই জি24 ঘন্টাকে। ওনার প্রথম আমার খবরটা সম্প্রচারিত করে, তাই ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একটাই আবেদন জানাই, যাতে আমার বাবা মার আর একটা ঘর দেয়। মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন করলে? হ্যাঁ, যখন বৃষ্টি হয় তখন তো কারেন্ট থাকে না, তখন পড়তেও পারি না। আর এই তো উপরে খড়ের চাল, অনেকদিন আগে মনে ছাউনি হয়েছিল, তারপর তিরপল, জল পড়ে? হ্যাঁ, ঘরে জল পড়ে। খুবই গরিব মানুষ, তাই আমি চাই যেন নিজের পায়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়াতে পারি। ঘরে জল পড়ে, সরকারের কোনো দান অনুদান পাইনি, একটা তিরপল পর্যন্ত পাইনি। তিরপল দিয়েছিল না, কোনো তিরপলেও দেয়নি। এই তিরপলটা আমার কেনা তিরপল, ধার দেনা করে এই তিরপলটা কিনেছি। জি24 ঘন্টার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল এলাকার বিজেপি নেতা বিকাশ সর্দারের সঙ্গে। তৎক্ষণাৎ তিনি সেলিমার বাড়িতে হাজির হন। তাহলে ঘর পাচ্ছে সেলিমা? 100% ঘর পাবে। আমাদের মুখ্যমন্ত্রী যেখানে বলেছেন সবাই মাটির ঘর যারা রয়েছে তারা প্রত্যেক ঘর পাবেন। আর সেলিমা মোল্লার মতো একটা আমাদের আদর্শ, আমাদের গর্বিত কন্যা, সে ঘর পাবে না সেটা হয় নাকি? অবশ্যই ঘর পাবে। আগামী দিন অফিসার নিজে সেখানে এই বাড়ি সাধ্য করে ঘর জব করার ব্যবস্থা করে দেবেন। বহু কষ্টে নিজের মেধার জোরে সেলিমা দিল্লি পাড়ি দিয়েছিল। ছোট্ট মেয়েটার এখনো অনেকটা পথ চলা বাকি। তার চলার পথ আরো সুগম হোক, তাকে আগাম শুভেচ্ছা জি24 ঘন্টার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।